এনএটেনটা হচ্ছে একটা কুইক সলিউশন, ঠিক আছে? আমরা যখনই কোনো মানে এক্সট্রা সার্ভিস যদি আমরা মানে কুইকলি অ্যাক্টিভ করতে হয়, এবার এটা হচ্ছে নো কোড ব্যাকএন্ড সার্ভিস, যেটাকে আমরা অটোমেট করতে আমাদের এনএটেন ইউজ করতে পারি, ঠিক আছে? এনএটেন হচ্ছে সব থেকে একটা কম্বাইন ইজি টু ইউজ সেলফ হোস্টের মধ্যে রাখার জন্য একটা ভালো সলিউশন। ওকে, এবং সেটাকে আমরা ইউজ করি আমাদের যে কোনো ধরনের কাজকে অটোমেট করার জন্য মেনলি, ঠিক আছে? মানে বেসিক্যালি একটা ব্যাপার হচ্ছে কি, তুমি মনে করো কোনো লিড কালেকশনস তোমাকে করতে হবে, তোমার ওয়েবসাইটে লিড কালেকশন ফর্ম বানানো দরকার। কুইকলি তুমি এনএটেন ইউজ করো, লিড কালেক্ট করলে তাকে মেল মেসেজ পাঠিয়ে দিলে, করে দিলে, ঠিক আছে? অথবা তুমি মনে করো কোনো একটা জায়গাতে তুমি যেমন ডেভেলপ করতে আগে কী করতে, ডেভেলপ করে তোমাকে ফাইল আপলোড করতে হতো, ঠিক আছে, সার্ভারে। তো এবার সার্ভারে ফাইল আপলোড করতে গেলে কী করতে হতো, তোমাকে তো মানে ডেভেলপ করে সেটাকে ধরে তো তোমাকে জিপ করে হোক বা যেভাবে হোক তুমি ফেলতে। তো সেই সমস্ত কাজগুলোকে করার জন্য এনএটেন কী করছে, এই কাজগুলোকে অটোমেট করে দেয়। ডেভঅপসের কাজ অটোমেট করে, মার্কেটিংয়ের কাজ অটোমেট করে, ইনফ্রাস্ট্রাকচার লেভেলকে অটোমেট করে, যে কোনো লেভেলকে আমরা অটোমেট করার জন্য করতে পারি। ইভেন এআইকে তো অটোমেট করেই, মানে এআই এর ফুল ওয়ার্কফ্লোটাকেই অটোমেট করা যায়। এবার ব্যাপার হচ্ছে কি, এআই যেখানে লাগে সেখানে হচ্ছে কমপ্লিটলি প্রেডিক্টেবল হয় না। এআই অলওয়েজ ভুলভ্রান্তি করতে পারে, সেক্ষেত্রে এআইয়ের ব্যাপারটা অতটা প্রেডিক্টেবল না। কিন্তু এআইটাকে বাদ দিলে পরে আমরা যে কোনো অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোকে আমরা অটোমেট করতে পারি খুব ইজিলি। ওকে, এবার তার জন্য আমাদের কাছে আমরা বিভিন্ন সেট আপ করতে পারি। এবার এর মধ্যে যেটা হচ্ছে ফাইলের ডেভঅপস লেভেলের যে ব্যাপারটা, যে আমি এখানে যে ডেটাটাকে রাখছি সেই ডেটাটাকে আমি তুলবো। তো এখানে আমার এখানে একটা টেস্ট রয়েছে, একটা ধরো ইন্ডেক্স ডট এইচটিএমএল বলে আমি একটা ফাইল রাখছি। এখানে এইচটিএমএল করে এখানে আমি H1 ট্যাগের মধ্যে হ্যালো ডকার ওয়েবসাইট অ্যাপ্লিকেশন, ওকে, তো এরকম কিছু আমি ফেললাম। এই যে জিনিসটা ফেললাম, এবার এইটাকে কি হচ্ছে, আমি যদি চাই যে ফাইল অ্যাক্সেসের মধ্যে তুলতে, তো এবার সেক্ষেত্রে আমরা এই যে যে ফোল্ডারের মধ্যে রেখে কাজ করছি, মানে অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্কিং প্রজেক্ট ফোল্ডার যেটা রয়েছে, এটা হচ্ছে লোকাল প্রজেক্ট ফোল্ডার, যেটা আমাদের ডেস্কটপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বা রাখছি। এটা ডেস্কটপে হতে পারে, তোমার সার্ভারে হতে পারে, হোয়াট এভার, যে কোনো জায়গায় করতে পারো যেখানে এনএটেন তুমি রেখে কাজ করতে চাও। যদিও আমাদের কাজ হচ্ছে কি, আমাদের লোকাল থেকে সার্ভারে ড্রপ করা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। এবার এইখানে কি হচ্ছে, আমরা ডকার এনভায়রনমেন্ট, মানে এই কী বলে, এনএটেন এনভায়রনমেন্টকে আমরা লোকালি সেট করেছি, যেখানে কি হচ্ছে আমরা সার্ভারের সমস্ত ইনফরমেশনস দিয়ে আমরা এখানে সেভ রাখতে পারি ডকারের মধ্যে, এনএটেনের মধ্যে, ডকারের মধ্যে না, এনএটেনের মধ্যে। এবার এখানে কী হচ্ছে, যে মুমেন্টে আমরা এখানে সমস্ত প্রজেক্ট ফাইল বা ড্রপ করে দেবো, সঙ্গে সঙ্গে কী হবে, আমাদের সমস্ত ফাইল অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তার জন্য আমাদের কিছু করতে হবে না, রিয়েল টাইম আপডেট হতে থাকবে। এবার এই যে রিয়েল টাইম আপডেট যে ব্যাপারটা, বা তার যে এনভায়রনমেন্ট সেট আপের যে ব্যাপারটা, সেটা একবার তোমার সার্ভারে করে দেওয়ার পরে তারপরে ফাইল ড্রপ যে ব্যাপারটা, সেটা অটোমেটিক হবে। এবার এইটা করার জন্য আমাকে সার্ভারের পাথ, মানে অ্যাকচুয়ালি আমাদের ডকারের পাথ দিতে হয়েছে, যখন আমরা ডকার এনভায়রনমেন্ট সেট করেছি। এবং সেই ডকার এনভায়রনমেন্ট পাথ সেট করার জন্য আমরা এখানে ভলিউমস থেকে, একটা ভলিউমস রয়েছে ওর নিজস্ব ডেটাবেস, মানে নিজস্ব কাজ করার জন্য, আর একটা হচ্ছে এক্সটার্নাল কাজ করার জন্য, যেটাকে রিড অ্যান্ড রাইট বোথ অপশানসে রেখেছি। মানে দরকার পড়লে ওখান থেকে যদি রাইট করার দরকার পড়ে সেটাও করে দেবে, এবং সেই রাইটটাও এখানে আসবে, ঠিক আছে? মানে সেই ফাইলটা এখানে শো করবে আমাদের লোকালে। তো এইটা হচ্ছে আমাদের ম্যাপিং, এটা হচ্ছে আমাদের লিনাক্সের মানে ফাইল স্ট্রাকচার ম্যাপিং। এই লিনাক্সের যে ফাইল স্ট্রাকচার ম্যাপিং, এইটাকেই আমাদের অ্যাক্সেস করতে হচ্ছে। এবং যখন আমরা এটাকে অ্যাক্সেস করছি, তখন এনএটেন ভার্সন 2, যেটা এখন নিউলি রিলিজ হয়েছে, সেইখানে আমাদের এই এক্সট্রা অ্যাডিশনাল লাইনটা লাগাতে হচ্ছে, আমাদের এক্সট্রা অ্যাডিশনাল ফিচার্সকে অ্যাড করার জন্য। এটাই হচ্ছে এর মেন প্রবলেমটা ছিল।
এবার এইটা হয়ে যাওয়ার পরে এবার আমরা করব কি, এবার আমরা চলে যাব আমাদের এনএটেনের মধ্যে ফাইল অ্যাক্সেসের মধ্যে। এবার ফাইল অ্যাক্সেসের মধ্যে কি হচ্ছে, আমাদের ইনিশিয়াল স্টার্টিং মানে ট্রিগার হচ্ছে ক্লিক। তারপরে এখানে আমরা ফাইলের নাম মানে ফোল্ডারের নাম দিই না দিই তাতে কোনো যায় আসে না, এটা হচ্ছে একটা এডিট ফিল্ড হিসাবে রয়েছে। এবং তারপরে কি হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে এখানে ফাইল তুলব। এবার এখানে টিএক্সটি লেখা আছে, তো সেখানে টিএক্সটি শো করবে। এবার আমি এখানে এক্সিকিউট স্টেপ করছি, দেখো এখানে পরপর দুখানা ফাইল শো করে দিয়েছে। বেসিক্যালি কী হচ্ছে এখানে আমরা এইটা প্লাস এর ভেতরে যদি কোনো আলাদা আলাদা যদি কোনো ফোল্ডার থাকে, মানে এটা যদি আমাদের এখানে সিএসএস বলে আমি একটা ফোল্ডার বানাতাম, ঠিক আছে, এবং এই সিএসএস এর মধ্যেও স্টাইল ডট সিএসএস STYLE ডট সিএসএস করে এখানে H1 ট্যাগের মধ্যে কালার রেড এইটা করে সেভ করে দিলাম। এবার এটা যেই সেভ করে দিলাম, এবার দেখো এখানে আবার এক্সিকিউট স্টেপ করি, দেখো এখানে 3টে ফাইল শো করে দিচ্ছে। তার মানে এভরিথিং সমস্ত ফাইলস আমরা কিন্তু এখানে এই ফাইলস ডিরেক্টরি থেকে পেয়ে যাচ্ছি, মানে ডিপ ডাইভ করে সমস্ত ডিরেক্টরি যেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেটা টেক্সট ফাইল আছে, ঠিক আছে, টেক্সট টাইপ ফাইল যেটা থাকবে সেটা টেক্সট হিসাবে আমরা পেয়ে যাব। এবার প্রত্যেকটাতেই আমরা এখানে ডেটা 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 বলে পেয়েছি। এবার এখানে জেসন স্ট্রাকচারে যাই, জেসন স্ট্রাকচারে গেলে পরে আমাদের প্রত্যেকটা ফাইল এবং তার ফাইল টাইপ অটোমেটিক্যালি রিট্রিভ করে নিয়েছে, ঠিক আছে। এবার এর পরে কী হলো, আমার এই 3টে স্টেপের পার্ট আমার কমপ্লিট। এবার ফোর্থ স্টেপ কী হচ্ছে, ফোর্থ স্টেপ হচ্ছে আমার ফাইল আপলোড করা। ফাইল আপলোড করতে গেলে FTP, তাই না, কারণ এখানে বেসিক্যালি আমাদের ফাইল আপলোড করতে হবে, ডাউনলোড করতে গেলে ডাউনলোড, আপলোড করতে গেলে আপলোড, ঠিক আছে। এখানে আপলোড করতে যদি চাই তাহলে এখানে আমরা FTP সেট করছি, এবং FTP সেট করার জন্য এখানে আমরা ক্রেডেনশিয়াল ইউজ করতে পারি, ঠিক আছে, যদি FTP দিয়ে আমরা আপলোড করি। এবার যদি মনে করো না আমি FTP আপলোড করব না, আমি হ্যাঁ FTP আপলোড করতে পারি, FTP আপলোড করার জন্য তো FTP দরকার, বাট FTP ছাড়াও আমার মনে হলো যে FTP নয়, আমরা চাইছি যে যাই করি SFTP করি FTP করি যাই করি, কিন্তু তার আগে আমি দেখতে চাই যে আমার ফোল্ডারের মধ্যে কী কী ফাইলস আছে না আছে কি আছে সেটা আমার জানতে হবে। মানে আপলোড করার আগে আমাকে ফাইলের লিস্ট সম্বন্ধে মানে বুঝতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আবার FTP এই অপশানসে গিয়ে এইখান থেকে আমাদের এই এই যে লিস্ট ফোল্ডার কন্টেন্ট করে আমাকে এখানে লিস্ট করে, এবার যে পাতের মধ্যে থেকে আমাদের ফাইল ডিটেলস আমরা দেখব সেই ফাইলটা সেট করতে পারি। এখানে ধরে নাও পাবলিক বলে আমার কোনো ফোল্ডার রয়েছে, সেখানে আমাকে করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, এবার FTP-তে আমি থ্রু দিয়ে আমি তুলব, তাহলে এখানে আমার একটা আমি হোস্টিংয়ে যাচ্ছি, আমার নিজস্ব VPS রয়েছে, সেখান থেকে আমি করছি কি এইখান থেকে আমি FTP অপশানস পেয়ে যাচ্ছি। মানে FTP অপশান বলতে এখান থেকে আমরা SSH অপশানস পাচ্ছি, ঠিক আছে। এবার এই SSH অপশান যেটা রয়েছে এটাকেই আমরা FTP হিসাবে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এইখানে এই যেটা রয়েছে এটাকে আমি তুললাম, এখানে
আপাতত এসএসএইচ অপশানসই রয়েছে, কিন্তু আমাদের এইটাকে এসএসএইচ অপশানসে নয়, আমার এটা কোথায় গেল, এটাকে আমি এখান থেকে ক্রেডেনশিয়ালে যাচ্ছি, গিয়ে এখানে এটাকে বসাচ্ছি, হোস্ট নেমটাকে আমি বসলাম, এটা যতদূর সম্ভব এসএফটিপি হবে, ঠিক আছে, কারণ এসএসএইচ পাওয়ারটা এসএফটিপি হবে। এবার পাসওয়ার্ডটা এটা দিয়ে দিলাম, আর আশা করি আর কিছু দরকার পড়বে না, দেখি একবার অ্যাক্সেস করে। ওকে, কানেকশন সাকসেসফুল। ওকে, তার মানে আমার এখানে এটা পেয়ে গেলাম। তাহলে এই পাত্তার মধ্যে আমি এখানে রুট বলে আমার ডিরেক্টরি পাবো, ঠিক আছে, রুট ডিরেক্টরিটা পাবো। তাহলে সেক্ষেত্রে আমি রুট ডিরেক্টরিকে চেক করি। দেখো, রুট ডিরেক্টরির মধ্যে যা যা ফাইলস আছে তার একটা ডিটেলস পেয়ে গেছি। টোটাল 21খানা আইটেম রয়েছে, ঠিক আছে, টোটাল 21খানা আইটেম রয়েছে, মানে বেসিক্যালি কী কী টাইপের ফাইল রয়েছে এইটুকু, এগুলো হচ্ছে ডিরেক্টরি, টাইপ ডি মানে হচ্ছে ডিরেক্টরি, ঠিক আছে, এই ধরনের ফাইলগুলো রয়েছে ডিরেক্টরি। এইটা ফাইল, ঠিক আছে, এটাও ডিরেক্টরি, এসএসএইচ একটা ডিরেক্টরি, এরকমভাবে বিভিন্ন রকমের ডিরেক্টরি ফোল্ডার আমরা পেলাম। এবার হচ্ছে মনে করো আমি এখানে হোম বলে আমি এই ডিরেক্টরিটাকে চেক করি, যদি থাকে, অবভিয়াসলি আছে। তো এখানে দেখো হোম বলে, হোমের মধ্যে উবুন্টু বলে আমার একটা ইউজার ডিরেক্টরি রয়েছে। উবুন্টু হচ্ছে বেসিক্যালি উবুন্টু ইউজার ডিরেক্টরি, এবং এটাও গ্রুপ রয়েছে আরএক্স। এবার মনে করে এই ফাইলটাকে আমাকে ওখানে ফেলতে হবে, তাহলে কি করা যায়? আমরা তো এখানে অলরেডি, আমরা তো বুঝতেই পারছি যে কি এখানে রয়েছে। এবার যদি আমরা এই ফাইলটাকে যদি, ফোল্ডারটাকে যদি আমরা ফেলতে চাই, তাহলে বলো তোমার এখানে যদি একবার সার্ভারটা যদি সেট আপ হয়ে গিয়ে থাকে, এখানে যে সার্ভারটা যেটা আমরা সেট আপ করছি, এখানে যে সার্ভার সেট আপটা যেটা আমরা এখানে মানে আমরা সার্ভার সেট আপ যেটা করছি সেটাকে আমরা এইখান থেকে কুইকলি তার ডিটেলস পেয়ে যাচ্ছি, এবং ডিটেলস পেয়ে এখান থেকে আমরা এই প্রত্যেকটা ফোল্ডারের ভেতরে এর মধ্যে কী কী ফাইলস রয়েছে না রয়েছে তার সমস্ত ডিটেলস সম্বন্ধে পেয়ে যাচ্ছি, যেটা আমরা এখানে লিনাক্স কমান্ড ইউজ করে কাজকর্ম করছিলাম। এবার ব্যাপার হচ্ছে এখানে এটাকে দেখি, জাস্ট এটা রয়েছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি এখানে করছি কি, একটা জায়গার মধ্যে আমি রুটের মধ্যেই আপাতত এটাকে তুলি, সিডি রুট, এখানে MKDIR করে অ্যাপ বলে আমি এখানে একটা অ্যাপ ফোল্ডার ক্রিয়েট করছি, ঠিক আছে, এলএস ক্রিয়েট করলাম, তাই এখানে অ্যাপ ফোল্ডার দেখতে পেলাম। ওকে, তাহলে আমাদের এখন উদ্দেশ্যটা কি? ফার্স্ট আমরা এখানে ROOT রুটের মধ্যে চেক করে নিই কী আছে। রুটের মধ্যে অ্যাপ ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই অ্যাপ ফোল্ডারটার মধ্যে একবার চেক করব এর ভেতরে কী আছে। নাথিং। ওকে, এর ভেতরেই আমরা আমাদের ফাইলটাকে আপলোড করব। তাহলে root/app, ওকে, এর মধ্যে সমস্ত ফাইল আপলোড করব। তো এখানে আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কোন জিনিসটা আপডেট করব। আপডেট তো করব এইখান থেকে যে ডেটাটা আমরা তুলেছি সেই ডেটাগুলোকে, তাই না? তাহলে
এখানে তিনটে আইটেমস রয়েছে। তিনটে আইটেমসের জন্য উম, আচ্ছা, এটাকে তুলে দেখি। এটার এইখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে আমার যেহেতু তিনটে আইটেম রয়েছে আর ডেটা যাচ্ছে আমার একটা, এখানে তো অ্যাকচুয়ালি তিনটে ফাইলের ডেটা, এখানে আমার একটা ফাইল ডেটা, একটা একটা করে ফাইলের ডেটা পাস করাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা লুপ লাগাতে হবে। প্রথমে মার্জ করতে হবে তিনটে ফাইলের ডেটাকে, অ্যাপেন্ড করি। তাহলে অ্যাপেন্ড করলে পরে আমাদের তিনটে ফাইলের ডেটাকে একসঙ্গে দেখা যাচ্ছে। আচ্ছা, তিনটে ফাইলের ডেটা আমাদের একসঙ্গেই রয়েছে। দেখি এখানে একটা লুপ ইউজ করি। এখানে লুপের মধ্যে এই জায়গাটায় এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফাইলের ডেটা আসবে এবং সেই ফাইলটা আমাদের আপলোড হওয়ার পর এখানে দেখি এইখানে অ্যাকচুয়ালি কী আসলো। ওকে, এবার তাহলে আমাদের এইখানে এটাকে আপলোড করি। পি রাইট ফেলিওর, দেখি এটাকে রিড রাইট মোডে এটাকে কনভার্ট করতে হবে। CHMD মোড, এবার দেখা যাক। রুটের মধ্যে অ্যাপটা আছে, রুটের মধ্যে ওই অ্যাপ ফোল্ডারটা আছে, হুম, রুটের মধ্যে অ্যাপ ফোল্ডারটা। হ্যাঁ, তো রুটের মধ্যেই তো রয়েছি। এই যে এখানে যেটা রয়েছি এখানে তো রুটের মধ্যেই আছি। রুটের মধ্যে আপনার অ্যাপ ফোল্ডার এসছে আছে। হুম, হ্যাঁ, এখানে রুটের মধ্যেই তো আছি এখন এই মুমেন্টে। এলএস আইপ্যাড ডিয়ার করুন দেখি এই ওই তো অ্যাপ। এই অ্যাপ আচ্ছা ফোল্ডারটা রয়েছে এখানে। আচ্ছা, সিডি অ্যাপ, পিডব্লিউ কি করুন তো, পিডব্লিউ এখানে আপাতত কিছু নেই। পাঁচটা থেকে নিতে হবে। তো
চেক করি এটাতে কি বলছে এসএফটিপি ফেলিওর কোড। লিনাক্স থেকে পারমিশন দিয়েছেন? হুম, লিনাক্স থেকে পারমিশন দিয়েছেন দিলাম তো, রাইট অপারেশন করার? এই তো দিলাম তো, এই যে দিয়েছি বলে তো এখানে গ্রিন হয়ে গেছে এটা। পারমিশন তো দিয়েছি, কিন্তু এবার আপলোডের ব্যাপারটা কেন আটকাচ্ছে সেটাই দেখার। এবার এটা হতে পারে আর একটা জিনিস, এটা হচ্ছে সিকিউরিটি কারণে হতে পারে, তার জন্য আমাদের এখানে ফায়ারওয়েল ব্লক করছে না? ফায়ারওয়েল ব্লকেজ হতে পারে। এবার এখানে একটা এসএসএক্স কি আমরা এখানে ইউজ করতে পারি। জল পড়ছে। আচ্ছা, একবার এটাকে এফএফটি এটা না করে মানে এসএফটিপি করেছি, এইটা দেখি তো এটা ওটা সাকসেস হয় কিনা। এটা এতেই যাবে।
এখানে একটা কাজ করি, ঠিক আছে, ঢুকে গেছে। তাহলে এবার আমরা এখানে একবার চেক আপ করে নিই। কানেকশন বন্ধ হয়ে গেছে। চলে গেছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের এই পুরো ফ্লোটাকে রেডি করি, বাস ডান। এই হয়ে গেল ফুল ওয়ার্ক ফ্লো, যেটার মারফতে আমরা কমপ্লিটলি চেক করতে পারছি। তিনটে ফাইলই চলে আসলো। এবার ঘটনাটা হচ্ছে এইখানে একটাই, যে ফাইল হিসাবে তো আমি পেয়ে গেলাম, কিন্তু ডিরেক্টরি কিন্তু ক্রিয়েট হয়নি। এখানে বেসিক্যালি কী আছে, আমরা ফাইল হিসাবে তিনটে ফাইলকে পাঠিয়েছি এবং তিনটে ফাইলের ডেটা আমাদের এখানে চলে আসছে, কারণ এখানে ফাইল নেম আমরা চেক করেছি, ফাইল নেম হিসাবে আমরা ফাইল নেম পেয়েছি, কিন্তু ডিরেক্টরি আমার এখানে যায়নি। কারণ এখানে সিএসএসের ক্ষেত্রে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ঠিক আছে। এবার ডিরেক্টরি ব্যাপারটা ছিল, এবার এই যে ডিরেক্টরিটা, এই ডিরেক্টরির ক্ষেত্রে এখানে এই ডিরেক্টরিটাকে একটা কেটে যদি ডিরেক্টরিটাকে যদি সেট করা যেত তাহলে একবার চেক করা যায়, ঠিক আছে। এইবার এইখানে কি হচ্ছে, ইফ এখানে লাগালাম, লাগাবার পর এইখানে এইটা তো ঠিক আছে ফাইল নেম, বাট এইখানে পাথ নেমটা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এইখানে পাথ নেমটা শো করেছিল। আচ্ছা, এই যে এখানে ডিরেক্টরিটা শো করছে, ঠিক আছে। ওকে, তাহলে আচ্ছা এখান থেকে দেখি তো, এখান থেকে ডেটা ডিরেক্টরি পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে এবার জেসনের সঙ্গে এখানে ডিআই আরইসি টিও আরওয়াই ডিরেক্টরি, ডিরেক্টরি বলতে ডিআইআর, আর ডিরেক্টরি
ইকুয়াল হোম স্ল্যাশ যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা যাবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে রেস্ট পার্টটাকে কাটতে হবে। তাহলে সেটাকে কীভাবে কাটা যেতে পারে? কনস্ট dir dirs এখানে কী করা যায়, এখানে স্প্লিট স্প্লিট কি করে করবো? এটাকে তুই লাস্ট ফাইল স্প্লিট করে এখানে এটা দিয়ে স্প্লিট করব এবং এটাকে স্প্লিট করলে পরে এখানে আমাদের অ্যারে আসবে, ঠিক আছে। এবার এইটাকে আমরা dirs করে dirs ডট length লেন্থ করে -1 যেটা থাকবে সেটাকে সেট করব। দেখা যাক। আনডিফাইন্ড এইটার মধ্যে ডিরেক্টরি নেই, ফাইলের মধ্যে ডিরেক্টরিটা শো করছে। ফাইল টাইপের মধ্যে এইখানে ডিরেক্টরি শো করছে না জেসন ফরম্যাটে। না, এখানে তো ডিরেক্টরি ডিটেলস আসছে না, বাইনারিতে শুধু ডিরেক্টরি ডিটেলসটা আসছে। ফাইল ডেটার মধ্যে ডিরেক্টরি ইনফরমেশন আসছে। দেখি অবজেক্ট কি ধরে এটাকে করছে, ফাইলের অবজেক্টটাকে ডেটা অবজেক্টটাকে ধরে এখানে জিনিসটাকে
জ্বালা, একটা নতুন ফিল্ড এখানে অ্যাটাচ হলো, বাট এখানে আমরা যদি এটাকে বাইনারি ফাইল কি পাওয়া যাবে যেভাবে বলছে ডলার বিআই, বাদ দাও, বেশি কমপ্লেক্স করে লাভ নেই। এটাকে এই ফ্লোটাকে দিয়ে অবশ্য একটা চেক করা যেতে পারে, এই ফ্লোটা যেটা তৈরি হয়েছে এটাকে আমরা এই গুগল বা গুগল বা চ্যাট জিপিটির এআইতে ফেলে এই স্ট্রাকচারটাকে ফেলে যে আমার এখানে ফোল্ডার স্ট্রাকচারে কী করে ফেলবো, তারা হয়তো একটা সলিউশন দিলেও দিতে পারে, এটা ছবি দিয়ে করতে হবে। যাই হোক, মোটামুটি এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস যেটাকে আমরা ইউজ করতে পারি ইনিশিয়াল লেভেলে। এবার ফাইল স্ট্রাকচার, ফাইল ফোল্ডার স্ট্রাকচারটা সেটা একবার একটু দেখতে হবে, কারণ এখানে আমাদের ফাইল নেম দিয়ে আমরা ফাইল আপলোডটা করে দিয়েছি, যেখানে আমাদের ডেটাটা চলে গেছে। কিন্তু এবার ডেটা পৌঁছে গেছে ফাইল ক্রিয়েট করে, কিন্তু সেটা চলে গেছে একটাই ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে। এখানে যেমন আমরা আলাদা আলাদা ফোল্ডার স্ট্রাকচার করছি, সেটাতে আপাতত যায়নি। ওইটার জন্য ডিরেক্টরি চেক করতে হতো। এখানে একবার একটু
directory informations and create. এইখানে কি ঠান্ডা লেগে গেছে? না, এই তো বাইনারি পাওয়া গেছে। বাইনারি ডেটা ডট, এই তো ডিরেক্টরি পাওয়া গেছে। এই বাইনারি ডেটা ডিরেক্টরি ওকে, তাহলে এটা পাওয়া গেল এইখান থেকে। তাহলে এইটা যদি পাওয়া যাচ্ছে, তাহলে এখানে আমি একটা কোডটাকে ইউজ করি। আইটেম ডট বাইনারি ডট ডেটা ডট DICTO RY DI
সি IDCTORY, কিন্তু এখানে এটা শো করছে না ডিরেক্টরিতে। এটা নেই। এটা ডিরেক্টরি এসেছিল তো। এখানে শো করছে, যদিও এখানে দেখাচ্ছে না, কিন্তু তাও শো করছে। ঠিক আছে, তাহলে মোটামুটি পাওয়া গেল ডিরেক্টরি ইনফরমেশন। ওকে, এবার এবার এখানে বেসিক্যালি ব্যাপারটা কীরকম দাঁড়াবে আমাদের। এখানে এখানে এটা কি কি করা যেতে পারে, DIRS করে এখানে এইটাকে ডট এটাতে ভাঙি। DIRS ওখান থেকে স্প্লিট করলেন, এরকম ভাবে করলেন। তাহলে 1 2 1 তার 2 আগে একটা 3, স্ল্যাশ ছিল। তার আগে থ্রির আগে স্ল্যাশ আছে। ঠিক আছে, এইখানে বেসিক্যালি কী হচ্ছে, আমার এটা যদি 4 হয়, ঠিক আছে, ওর কি হতো? যদি হয়, যদি থাকে, তাহলে সেটা বসবে, আর না হলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। দেখি, আপাতত ব্ল্যাঙ্ক রয়েছে। ওকে, ডিআর পাত্তা। আচ্ছা, আমি এখানে 3 করে দেখি তো, 3তে কী দাঁড়া হচ্ছে। যদি আমার এখানে 3 যদি থাকে, আচ্ছা এখানে 3তে দেখছি না, মানে তাহলে 2তে দেখবো কি ফাইলসটা, 2তে ফাইলস পাবেন। দেখি। হ্যাঁ, 2তে ফাইলস পাচ্ছি। তাহলে এখানে থার্ড ডিরেক্টরি যেটা পাচ্ছি সেটাকে আমরা ক্রিয়েট করে নেব। যাই হোক, এখানে বেসিক্যালি প্রোগ্রামিংয়ের একটা গেম রয়েছে, সেই হিসাবে এটাকে সেট করব। তাহলে এইখানে এইটা যদি হচ্ছে, এখান থেকে আমরা এটা পাচ্ছি। এবার ইফ, এখানে ইফ কন্ডিশনস চেক হবে, এখানে ইফের মধ্যে তাহলে কি দাঁড়াচ্ছে, ইফ এক্সিস্ট, মানে যদি এখানে এক্সিস্ট বা এখানে এটাকে কি বললি, নট এমটি। ঠিক আছে, নট এমটি যদি হয়, তাহলে কি করব, এখানে তো এটা চলে যাবে যদি নর্মাল যদি হয়, আর এইখানে যদি এটা হয় তাহলে কি হবে, SSH
ইউজ করে আমাদের আর কপারটা এক্সিকিউট করতে হবে। ভাল লাগছে নাকি বোরিং লাগছে? N18 আমার প্রথম থেকেই বোরিং লাগছে, 4টে ক্লাস চলে গেল এটার জন্য। বোরিং লাগছে? তাহলে কি ছেড়ে দিতে হবে? মানে এবার এটাই করুন, আমি এবার প্র্যাকটিস করবো, তারপরে আপনাকে বলবো। এই ওয়ার্ক ফ্লোটা শেষ হয়ে এই 4টে ওয়ার্ক ফ্লো আমি প্র্যাকটিস করবো, তারপর আবার প্র্যাকটিস করবো, তারপরে বলবো। লে যা। ওকে, হয়ে গেছে। ঠিক আছে, এইটা করার পরে এবার এইখানে কি হচ্ছে, ওয়ার্কিং ডিরেক্টরি রুট স্ল্যাশ অ্যাপ, হ্যাঁ, অ্যাপের আন্ডারে এমকে ডিআইআর করে ডির। কিন্তু এটা করতে হবে, অবভিয়াসলি করতে হবে। আগের বার আপনি নেস জিএস করাচ্ছিলেন, নেস জিএসটা আমি নিজে প্র্যাকটিস করিনি, আজকে বলছি। অ্যাটলিস্ট তো করতেই হবে। নেক্সট আগের বার একবার নোট যখন শিখছিলাম তখন আপনি নেস জিএস করিয়েছিলেন, আচ্ছা করেছিলাম। তখন হ্যাঁ তখন আপনি করেছেন 3-4টে ক্লাস ওরকম করাচ্ছিলেন। আমার নিজের বিরক্ত লাগছিল, করিনি, নিয়ে আজ ইয়ে করছি। তাহলে তখন যদি করতাম তাহলে আজ নেক্সট দুর্দান্ত জিনিস হয়ে গেছে আমাদের ডিরেক্টরি ক্রিয়েট। ঠিক আছে, সেই ডিরেক্টরির মধ্যেই মালটাকে ফেলতে হবে। আমরা সেই ডিরেক্টরির মধ্যে করতে হয়। ঠিক আছে, করে এইখানে আর একটা এফটিপি লাগিয়ে দিই, তাহলে সিম্পলিফাই থাকবে। রুট স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ হচ্ছে এই এইখান থেকে ডিরেক্টরিটাকে চুজ করবো। আচ্ছা, এইখান থেকে ডিরেক্টরিটাকে নেব, এইখান থেকে ডিরেক্টরিটাকে নিয়ে এরপরে আমাদের ফাইল নেমটা যেটা অ্যাকচুয়ালি এখানে বসাতে হবে সেটাকে নেওয়ার পরে ওকে, এবার হচ্ছে এই ডেটাটা এই ডেটাটাকে পেতে গেলে
ডট আইটেম ডট বাইনারি ডট ডেটা। আশা করি এতে হয়ে যাবে। এটা হলে পরে এইখান থেকে এইখানে যাব। এবার দেখা যাক কি দাঁড়ায় ওয়ার্কফ্লোটা। ওকে, তাহলে এর আগে আমরা একটা কাজ করি, আপাতত ম্যানুয়ালি আমি ডিলিটটা মারি সমস্ত। RM RF CSS INDX dot HTML STYLE dot CSS tstdates dot txt। ক্লিন। ওকে, এবার জাস্ট চেক করা যাক। ওয়ার্কফ্লোটা কিন্তু দমদার তৈরি হবে। বহুত বড় তৈরি হয়েছে। গুড। বাহ, বাহ, কিন্তু অ্যাপটা যে তৈরি হলো না। অ্যাপ তো তৈরি হয়েছে তো, অ্যাপের ভেতরে তো, ও হ্যাঁ হ্যাঁ অ্যাপের ভেতরে তো, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তো এখানে এলএস চেক করো, এইখানে অ্যাপ রয়েছে, সত্যি। এই যে। তাহলে এই হলো তোমার ডকার, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্কফ্লো, N8 ওয়ার্কফ্লো। একটা মানে ডেপ্লয়মেন্ট ওয়ার্কফ্লো। এটাকে এবার নাম চেঞ্জ করে ফাইল মনিটর থেকে ফাইল মনিটর অ্যান্ড ডিপ্লয়মেন্ট। অ্যান্ড সার্ভার ডিপ্লয়মেন্ট ওয়ার্ক ফ্লো। ওকে, গুড, জিনিসটা ভালো মতন তৈরি হয়ে গেছে। তো এবার এইটাই, এবার চাইলে তুমি এই যে এইখানে এই ট্রিগারটা যেটা আছে, এটাকে তুমি চেঞ্জ করে দিতে পারো অন্য কোনো ট্রিগারের সঙ্গে, মানে এই ট্রিগারটা না রেখে এবার তুমি এখানে আদার ট্রিগারে তুমি স্কেডিউল সেট করতে পারো, অন্য অন্য যে কোনো ধরনের করতে পারো। ইভেন অন ইভেন্টও সেট করা যেতে পারে, যে যদি ফাইল ডিটেক্ট করে ফাইল চেঞ্জ, এখানে এখানে অনেক রকম ফাইল চেঞ্জ ডিটেকশনস, এটা রিড ফাইল ট্রিগারই তো ঠিক ছিল স্যার। ওর ট্রিগারটা ঠিক ছিল। এবার মেন হচ্ছে এখানে আর একটা ট্রিগার খুঁজছি, সেটা হচ্ছে ক্লাস করাচ্ছি তো। যাই হোক, এখানে যাই হোক, এখানে আপাতত এটাই থাক, ঠিক আছে।
এরপরে মেন হচ্ছে ওই শিডিউল টাইম শিডিউলার ইউজ করা যেতে পারে। তাহলে কী হবে, ওটা পিরিয়ডিক্যালি সারাদিন, মানে মনে করো যে সারাদিন কাজকর্ম করলে ওই শেষে মানে দিকে এটা অটোমেটিক্যালি আপ হয়ে যাবে। মনে যে টাইমে তোলা দরকার সেই হিসাবে একটা টাইম সেট করে রাখতে পারো অটোমেটিক্যালি, সেখান থেকে হয়ে ওটা হতে পারে। এখানে ফাইল চেঞ্জ ডিটেকশনসটা সেটা নেই, ফাইল ফাইল অবজার্ভার অপশনসটা এখানে আপাতত দেওয়া নেই। আশা করা যায় এটা একটা কমিউনিটি যদি ওয়ার্কফ্লো যদি পাওয়া যায়, তাহলে সেই কমিউনিটি ওয়ার্কফ্লো দিয়ে এটাকে করা যেতে পারে। এখানে কমিউনিটি নোটসের মধ্যে থেকে এখান থেকে আমরা অনেক কমিউনিটি নোটস পেয়ে থাকি, ঠিক আছে। এইখান থেকে তুমি যদি কোনো ট্রিগার অপশান যদি পাও, এই যে এখানে এটা আছে তো, এবার এইখান থেকে ফাইল ওয়াচ, ফাইল ওয়াচের ওপরে কোনো নোটস আছে কি না চেক করতে হবে। কারণ এখানে কমিউনিটি কিছু ফ্রেমওয়ার্কও পাওয়া যায়, যে কমিউনিটি ফ্রেমওয়ার্কগুলোকে ইউজ করে আমরা কাজ করতে পারি। যাই হোক, আজকের মতন এটাকেই শেষ করব করে। এবার তোমার যেহেতু এটা বোরিং লাগছে, বাদ দিয়ে দেবো। নেক্সট দিন থেকে আমরা ঢুকে যাব এতে। নেক্সট ক্লাস থেকে দেবো। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকেই ঢুকবো। আজকের মতন এটা আপাতত থাক। নেক্সট ক্লাসে আমরা গিটহাব অ্যাকশনস করব। গিটহাব অ্যাকশনসের পরে তারপর আমরা যাব কিউবারনেটিস, তারপর অলমোস্ট খতম। আর জেনকিন্স পেনসিনগুলো যেগুলো আছে ওইগুলো একটু দেখা। যে জেনকিন্সের যে ওয়ার্কফ্লোটা যেটা তৈরি হতো, সেটা এইখান থেকে যেটা করছি সেটাই বেটার জেনকিন্সের থেকে। বাস জেনকিন্সটা একবার দেখা, জেনকিন্স এই ঠিক আছে। জেনারেটর তো ঠিক আছে, জেনকিন্সটা দেখিয়ে দেবেন একবার। ঠিক আছে, আগে সিআইসিটা করি তবে ঠিক। এই ওয়ার্কফ্লোটাকে ডাইরেক্ট ইউজ করতে পারো। এর মধ্যে ইম্পোর্ট করে নিয়ে এখান থেকে ইম্পোর্টে যাবে, ফাইল ইম্পোর্ট, ওটাকে ইম্পোর্ট করলে এই পুরো ওয়ার্কফ্লো যেটা বানিয়েছি সেটা পেয়ে যাবে। ওকে।